শুভেন্দু অধিকারী সবাইকেই রোহিঙ্গা বলে, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছে রোহিঙ্গাদের মুখ্যমন্ত্রী, তো শুভেন্দু অধিকারীকে বলবো আপনি 4টি রোহিঙ্গা এনে দেখান। আমার অবাক লাগে যারা বাঙালিদের এতটা হেয় করতে পারে, এতটা নিজেদের মধ্যে এত হেট, এত এদের মধ্যে কমিউনাল হেট্রেড নিজেদের মধ্যে, এরা কি করে দেশ শাসন করবে? ভট্টাচার্য তিনি বললেন যে মুসলমানরা মানে একসাথে মানে ইয়ে করবে, মহরম করবে, হিন্দুরা দুর্গাপুজোর কার্নিভাল নিয়ে যাবে, এই সমস্ত বড় বড় কথাগুলো তিনি বললেন। আজকে তার দলের বিরোধী দলনেতা বলছেন যে এদেরকে বাঙালিদের থেকে মুসলমানদের বাদ দেবো। আজকে আমি দেখছি তরুণজ্যোতি তিওয়ারি বিজেপির মুখপাত্র, তিনি বলছেন যে তিনি দুটো ক্যাটাগরি করছেন বাঙালির মধ্যে, অর্থাৎ হিন্দু বাঙালিদের বলছেন বাঙালি আর মুসলমান বাঙালিদের বলছে বং আলী। 30-এর নিচে গেলে তাকে আর বিরোধী দলনেতা বলে ডাকা হবে না। পরিচয় এই ট্যাগলাইনকে ব্যবহার করে দেশের প্রত্যেকটি নাগরিককে আধার কার্ড বানানোর জন্য বলেছিলেন কেন্দ্রীয় সরকার। সেই আধার কার্ডটাকে এখন সর্বোচ্চ নাগরিকত্বের পরিচয় দিতে ব্যর্থ, কি বলবেন? দেখুন, আধার কার্ড তো তৈরি হয়েছিল ইউপিএ গভর্নমেন্টের সময় এবং এটি করা হয়েছিল মূলত মানুষকে তাদের অধিকার দেওয়ার জন্য। বিভিন্ন রকমের ডাইরেক্ট বেনিফিট সেগুলো মানুষকে যাতে পৌঁছে দেওয়া যায় তার জন্যই আধার কার্ড তৈরি করা হয়েছিল। এটা মানুষের অন্যতম একটা পরিচয়পত্র, যেটা দিয়ে মানুষের, এটা বলা যেতে পারে কাইন্ড অফ একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, যে একটা মানুষ এই স্থানে সে আছে এবং এই জিনিসটা যেহেতু বায়োমেট্রিক করা আছে এর সাথে, ওই জন্য এটা একদম অ্যাকিউরেট একটা পরিচয়পত্র। আজকে আমাদের যেটা দেখা যাচ্ছে যে কেন্দ্র সরকার তারা যেই পলিসি করেছে, তারা আজকে নতুন একটা সিক্রেট একটা ডকুমেন্ট দিয়ে তারা বলছে যে কোনো রকমভাবেই আর তারা আধার কার্ডকে মানবে না, বলছে আধার কার্ডে কারচুপি হচ্ছে। মমতা ব্যানার্জি নাকি সমস্ত ফেক আধার কার্ড দিয়ে সমস্ত বাংলাদেশি, রোহিঙ্গা, এই যেগুলো তারা বলে আর কি, সেগুলো তারা বলে যাচ্ছে, লোক হাসানো কথাবার্তা। কিন্তু মানে এটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে এটা লোক হাসানো হলেও যারা বাইরে যারা আছে, যে সমস্ত প্রান্তিক মানুষ যারা বাইরে হয়তো কাজ করে, যারা দিনমজুরের কাজ করে, তাদের জন্য তাদের জীবনকে দুর্বিষহ করে দিয়েছে এই বিজেপির বিভিন্ন যে ডবল ইঞ্জিন সরকার। এই জায়গা থেকেই বোঝা যাচ্ছে যে কেন্দ্র সরকার কতটা তারা বাংলার প্রতি কতটা তারা বৈমাতৃসুলভ তারা আচরণ রাখে, বাংলার প্রতি কতটা ভিনডিকটিভ তারা। বাংলার মানুষ যারা বাইরে খেটে খায় তাদের আজকে আধার কার্ড বলছে ফেক, তাদের রেশন কার্ড বলছে ফেক, সবকিছু ফেক, সবাই নাকি বাংলাদেশি, সবাই হচ্ছে রোহিঙ্গা, তাদেরকে ধরে ধরে ডিটেনশন ক্যাম্পে পড়ছে। এটা বাংলার মানুষ আজকে সচক্ষে দেখছে এবং মানুষ এর যথাযোগ্য উত্তর দেবে। বাঙালিদের বাংলাদেশি বলে বিভিন্ন ক্ষেত্রে দাগিয়ে দেওয়া হয়েছে। অসম থেকে উড়িষ্যা বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে এরকম আমরা কথা শুনতে পাচ্ছি। পশ্চিমবঙ্গের জন্য কতটা, বাঙালিদের জন্য এটা কতটা অসম্মানজনক বলে মনে হয়? এটা তো বাঙালিদের জন্য অসম্মানজনক বটেই। মানে তারা আজকে বলছে কেউ বাংলা ভাষায় যদি কেউ কথা বলে তাহলেই সে হচ্ছে সাসপেক্ট, সে হচ্ছে সাসপেক্টেড বাংলাদেশি। এটা যদি আজকে বিজেপি সরকারগুলো বলে তাহলে আমাদের সত্যি এখানে আমরা জানি না এটাকে আমরা কিভাবে আমরা মোকাবেলা করব। বাংলার মানুষ পুরো জিনিসটাকে দেখছে, বাংলার মানুষ দেখছে এবং আমাদের রাজ্য সরকার সদা তৎপর আছে। যেখানে যেখানে তারা রাজ্য সরকারের পুলিশের থেকে, অ্যাডমিনিস্ট্রেশনের থেকে যেখানে বলছে যে এদের আইডেন্টিফিকেশন ডিটেলস দাও, সেগুলো আমাদের রাজ্য সরকার দিচ্ছে। কিন্তু কেন আমার বাংলা ভাষায় আপনি আমি কথা বলছি, এটা যদি একটা মানে ফ্যাক্টর হয়ে যায় যে আমরা আদৌ ভারতীয় নাগরিক কিনা, এটা সত্যি এর থেকে লজ্জার আর কিছু নেই। এবং তার মানে এটাও নয় যে আমরা আমাদের নিজেদের মাতৃভাষা আমরা ভুলে যাব, আমরা মাতৃভাষা ছেড়ে দেবো। এই অপমানকে আমরা মেনে নেব না। এর জন্য যতদূর লড়াই করতে হয় সেটা মমতা বন্দ্যোপাধ্যায় লড়বেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়বেন এবং তৃণমূল কংগ্রেস লড়বে। এবং আগামী দিনে যে 2026-এ যে নির্বাচন আসছে সেখানে বিজেপিকে এর জবাব একদম দেওয়া হবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করছেন তিনি পশ্চিমবঙ্গকে মুসলমান মুক্ত করবেন। আমি জানতে চাই, কিছুদিন আগেই তো বিজেপির যে নতুন যিনি সভাপতি হলেন আমাদের শ্রমিক ভট্টাচার্য, তিনি বললেন যে মুসলমানরা মানে একসাথে মানে ইয়ে করবে, মহরম করবে, হিন্দুরা দুর্গাপুজোর কার্নিভাল নিয়ে যাবে, এই সমস্ত বড় বড় কথাগুলো তিনি বললেন। আজকে তার দলের বিরোধী দলনেতা বলছেন যে এদেরকে বাঙালিদের থেকে মুসলমানদের বাদ দেবো। আজকে আমি দেখছি তরুণজ্যোতি তিওয়ারি বিজেপির মুখপাত্র, তিনি বলছেন যে তিনি দুটো ক্যাটাগরি করছেন বাঙালির মধ্যে, অর্থাৎ হিন্দু বাঙালিদের বলছেন বাঙালি আর মুসলমান বাঙালিদের বলছে বং আলী। এইটা হচ্ছে তার টার্ম, এটা হচ্ছে বিজেপির নতুন টার্ম। তো আমার অবাক লাগে যারা বাঙালিদের এতটা হেয় করতে পারে, এতটা নিজেদের মধ্যে এত হেট, এত এদের মধ্যে কমিউনাল হেট্রেড নিজেদের মধ্যে, এরা কি করে দেশ শাসন করবে? এরা বাংলার মতন একটা রাজ্য যেখানে 30% আমাদের মাইনরিটি ভাই বোনেরা আছে এবং তারা আছে
তারা চুজ করেছে, তারা ভারতবর্ষে থাকতে চুজ করেছে। 47-এর সময় তাদের একটা অপশন ছিল, তারা কিন্তু বাংলাদেশে তদানীন্তন পাকিস্তানে তখন তারা যেতে পারতেন। দে চুজ টু লিভ উইথ আস। তারা আমাদের ইকুয়াল সিটিজেন, তারা আমাদের সহনাগরিক। এটা যাদেরকে এরকম ভাবে দাগিয়ে দেওয়া হচ্ছে তাদের জন্য আমার করুণা ছাড়া কিছু হয় না। এর জবাব এটা কিন্তু বাঙালিরা ভালোভাবে নিচ্ছে না। এবং আপনি যেটা বলছেন যে শুধুমাত্র এই মুসলমানদের টার্গেট করা হচ্ছে তা নয়, বাংলা ভাষা বললে তাকে একজন সাসপেক্টেড বাংলাদেশি বলা হচ্ছে, কোথাও কোথাও রোহিঙ্গা বলা হচ্ছে। আপনারা সাংবাদিকতা করেন, আপনাদের আমি বলবো আপনি দেখান তো আমাকে 2-4টে রোহিঙ্গা এনে দেখান তো। শুভেন্দু অধিকারী সবাইকেই রোহিঙ্গা বলে, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছে রোহিঙ্গাদের মুখ্যমন্ত্রী, তো শুভেন্দু অধিকারীকে বলবো আপনি 4টি রোহিঙ্গা এনে দেখান, কিরকম দেখতে হয় তাদের একটু দেখি, কোথায় তারা বসবাস করছে বাংলায় দেখি। উত্তরবঙ্গ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ার দিচ্ছে শুভেন্দু অধিকারী, আমি চ্যালেঞ্জ করছি 26-এ আপনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। আমি বলছি উত্তরবঙ্গে শুভেন্দু অধিকারী 10টাও আসন পাবেন। সেখানে যেই 50-55 যে আসন সংখ্যা আছে, 10টা আসন পাবে না শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর এখন তার নিজের দলের কর্মীরা বলছে 30ও পাবে না। যদি এইরকম ভাবে তারা চলতে থাকে, তাদের যদি কোনো প্ল্যান নেই, প্রোগ্রাম নেই, সম্পূর্ণভাবে কোর্ট এবং কিছু ইলেকশন কমিশন, কিছু কেন্দ্র এজেন্সি, এদের ওপরে নির্ভরশীল হয়ে একটা পার্টি কখনো পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারে না। ক্ষমতায় আসা তো ছেড়ে দিন, আগেরবার তারা যেটা তাদের বেস্ট পারফরমেন্স দিয়েছে, আগেরবার 77টা আসন পেয়েছে, এবার সেটা কমতে কমতে 50-এর নিচে যাবে, 30-এরও নিচে চলে যেতে পারে। 30-এর নিচে গেলে তাকে আর বিরোধী দলনেতা বলে ডাকা হবে না। একেবারে শেষ প্রশ্নে যাব, বিজেপির মুখে সবসময় আমরা, সেটা বঙ্গ বিজেপি হোক বা কেন্দ্রীয় বিজেপি হোক, শুনতে পেয়েছি হিন্দুরা খতরে মে আছে বা হিন্দু খতরে মে হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে এনআরসির নোটিশ তো বেছে বেছে বাঙালি হিন্দুদেরই পাঠানো হচ্ছে। একদমই তাই। যতগুলো আসাম সরকার থেকে যতজনের কাছে নোটিশ গেছে, আপনি যদি নামগুলো দেখেন, প্রত্যেকে কিন্তু হিন্দু এবং মার্জিনালাইজ সেকশন অফ হিন্দু। কেউ রাজবংশী, কেউ হয়তো SC/ST কমিউনিটি, তপশিলি কমিউনিটির কেউ। এবং আপনারা দেখেছেন যে পুনেতে, মহারাষ্ট্রের পুনেতে, সেখানে কিন্তু যারা আমাদের মতুয়া তাদেরকে অ্যাটাক করা হচ্ছে। তো মতুয়ারা কি মুসলমান? তারাও তো হিন্দু ধর্মেরই একটা সেক্ট। তো মতুয়াদের যাদের অ্যাটাক করতে পারে, এবং তারা দেখাচ্ছে, তারা কার্ড দেখাচ্ছে, শান্তনু ঠাকুরের সই করা মতুয়া মহাসংঘের কার্ড দেখাচ্ছে, সেটাকে তারা মানছে না। তারা বলছে এরা সবাই হচ্ছে বাংলাদেশি, বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী। তো এইরকম যদি যারা ব্যবহার করে, যারা বাঙালিদের ওপর এতটা অত্যাচার করে, এতটা তাদের হেট্রেড, তারা শুধুমাত্র বাংলা থেকে অর্ধেক বাঙালিকে বাদ দিয়ে ভোটার লিস্ট থেকে তারা রাখতে চাইছে শুধু যারা বিজেপি ভোটার তাদেরকে। এইরকম ভাবে যারা বিজেপিকে প্রকৃত ভোটার ছিল তারাও এবার তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে। অন্যদিকে বিএসএফ এর কিন্তু ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে, পেলোডারে করে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে বাংলাদেশ। মানে অকল্পনীয়। একজন 19 বছরের একজন পরিযায়ী শ্রমিক, একটি ছেলে আমির শেখ, তাকে তুলে এরকম ভাবে জেসিবি করে ফেলে দিচ্ছে। সে কাঁদছে, আর্তনাদ করছে। মালদার সে বাসিন্দা, তার 43 সাল থেকে মালদার কালিয়াচকে সেখানে তার ল্যান্ড ডকুমেন্ট আছে, ল্যান্ড ডিড আছে। তাকে বলছে তুমি বাংলাদেশি, তুমি যদি বাংলা ভাষী হও, তোমার যদি আধার কার্ড থাকে, কিছু চলবে না, নাথিং। তোমাকে দেখাতে হবে তাহলে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কি না, বিহারে আমরা দেখছি কুকুরকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেওয়া হচ্ছে, কোথাও ট্র্যাক্টরকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেওয়া হচ্ছে। এই হচ্ছে অবস্থা। বিহারে আসলে তারা একটা বড় সড়ো একটা মানুষের থেকে একটা চপাটাঘাত খাবে, এবং তারপরে তারা বাংলার মানুষের থেকে যেই মানে পুরো একদম জেসিবি করে কিরকম ভাবে এই পদ্মফুলকে করতে হয়, উপড়ে ফেলতে হয়, সেটা আমরা খুব ভালো করে জানি। বাংলার মানুষ সেটার জন্য তৈরি হচ্ছে। বিজেপি হুঁশিয়ার।